হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আই হোপ সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে। তো মামুনি প্রায় 2.5 থেকে 3 মাস পরে ডিউটি থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেই অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, কারণ আজকে আমার বাপিকে মামুনি নিমন্ত্রণ করেছিল আমাদের বাড়িতে। আমার বাপি কোনোদিনও আমাদের বাড়িতে আসেনি, আজকে প্রথমবার আসবে। তাই হয়তো মামুনি আজকে অনেক কিছু আইটেম নিয়ে এসেছিল, সেগুলো রান্না করবে এর জন্য। ওই বালতির মধ্যে আগে রাখ, রেখে প্যাকেট খোল। ছিঁড়ে ফেল না। উল্টে দে, প্যাকেট উল্টে দে। এটা গামলা নিয়ে ঢেকে রাখবো হয়। আমি ধরে কাটো, ওই মামুনি রান্না করে দেওয়ার যত্ন রয়েছে। না না, বেঁচে থাক। তোমরা দেখলেই ওখানে অনেক মাছ ছিল, রুই, কাতলা, ইলিশ, গলদা চিংড়ি আর কই মাছ। তো যাই হোক, কই মাছটা মামুনি আমার মেয়ের জন্য এনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেয়ের কপালে একটাও কই মাছ জোটেনি। আর তোমরা ভেবো না যে ওখানে সব মাছই কিন্তু রান্না করা হয়েছে, সব মাছ করা হয়নি, কিন্তু গলদা চিংড়িটা সবই করা হয়েছিল, বাদবাকি অল্প অল্প করা হয়েছিল। আর ওই দিনকেই সব রান্না করা হয়নি, পরেও রান্না করা হয়েছিল। তো পরে মামুনি যতদিন ছিল ততদিন রান্না করা হয়েছিল। অলমোস্ট মামুনি থাকতে থাকতেই সব মাছ শেষ হয়ে গেছে। ওই লাস্টের দিন তোমার ওই কটা রুই মাছ, কটা পাঙাশ মাছ, আর মামুনি পরে চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছটা আছে। আর হ্যাঁ, মাংস আছে একটুখানি। তো যাই হোক, এখানে আমি গেছিলাম একটুখানি মিষ্টি আনতে, তো মামুনি বলেছিল দই আর রসগোল্লা নিয়ে আসতে। মা আসার পথে, মানে মা যখন আমাদের বাড়িতে এসেছে তখন মিষ্টি নিয়েই এসেছিল, তাই শুধু রসগোল্লা এনেছে। আর আমার বড় গোলাপ জামুন খেতে ভালোবাসে, তাই সেটা নিয়ে এসেছি। তো মামুনের এখানে মোটামুটি সব রকমের রান্নাই করা হয়ে গেছে। ইলিশ মাছ করেছিল, গলদা চিংড়ি করেছিল, আর রুই মাছ আর কাতলা মাছ মিশিয়েই মনে হয় করেছিল, হয়তো কাতলা মাছ করেছিল, ইলিশ আর হ্যাঁ যাই হোক, আর আলু ভাজা করা হয়েছিল, আর ডাল করা হয়েছিল। তো আজকে প্রথমবার আমার মামাও এসেছিল, আমার বাপিও এসেছিল। তো বাপি কোনোদিনও আগে আসেনি, তাই মামুনি আজকে বাড়িতে আসার পর বাপিকে আসতে বলেছিল, আমিও আসতে বলেছিলাম, তাই এসেছিল। মামাও এসেছিল বিকেলে। তো তাই আজকে সবাই মিলে ফ্যামিলির লোকজন একটু খাওয়া দাওয়া করেছি, এটাই যা। কারণ মামুনি আবার ডিউটিতে চলে যায়, কখন ছুটি হয়ে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এর কারণে। আর এখানে আমার মেয়ে, সে তো তার দাদাকে পেয়ে দাদার কোলে উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। যাই হোক, তো সবাই মিলে আজকে আমরা খাওয়া দাওয়া করেছি একসাথে। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো মামুনির আইটেমগুলো সব কিছুই সুন্দর খেতে হয়েছিল। সব থেকে ফেভারিট আমার হয়েছে গলদা চিংড়িটা খেতে লেগেছিলো, কারণ আমি গলদা চিংড়ি খেতে খুব ভালোবাসি। আর মামুনি মোটামুটি সব রান্না ভালোই করেছিল। তো সবাই মিলে একসাথে আয়োজন করে খেতে সবারই কিন্তু ভালো লাগে, তাই না? কিন্তু জানো তো, খুশির মুহূর্ত কিন্তু বেশি দিন থাকে না। খুশির মুহূর্তগুলোই কিন্তু কিছু কিছু মানুষ নজর দিয়ে খারাপ করে দেয়। সবাই জানো তো, নজর ইজ রিয়েল, এটা কিন্তু সত্যি কথা, আমি এখন বিশ্বাস করি। মামা এসেছিল রাত্রির বেলার দিকে, ওই 7টা বাজে মনে হয়, 7টা কি 8টার সময়। মামা তো বেশি কিছু খাই না, আর মামুনি এত এত মামাকে দিয়েছে, মামা বলছে আমি তো খাই না। মামা সব কিছুই অল্প অল্প করে খেয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ফ্যামিলির সাথে কীরকমভাবে টাইম স্পেন্ড করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে।